নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এর ভিতরে একবারও কৃষ্ণ এসছে? যদি ভগবান শ্রীকৃষ্ণই সর্বসর্বা হবে তাহলে ওনার নামে কোনো মন্ত্র নেই কেন? আপনি শুধু এই প্রশ্নের উত্তর দিবেন। করা হলো তাহলে পালন কে করিবে? আরও যে দুইজন দেবতা আছে, যেমন ব্রহ্মা আছে, আবার শিব ভোলানাথ আছে, তো এনাদের মন্ত্র আছে। এদের যে ওই যে ওম শব্দ উচ্চারণ করলে 3 দেবতার নাম স্মরণ হয়। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণচন্দ্র প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দেই। আমার শ্রদ্ধেয় একজন বাবাজি আছে, যিনি শাস্ত্র গ্রন্থ নিয়ে ঘাটাঘাটি করে। তো প্রথমে আমি তার সাথে আপনাদের পরিচয় করে দেই। তো বাবাজি, আপনার নাম কি? শ্রী দীননাথ চন্দ্র বর্মন। বন্ধুরা, আপনারা শুনলেন, ওনার নাম হচ্ছে দীননাথ চন্দ্র বর্মন। তো আমি আজকে যে বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে, শ্রীকৃষ্ণ যদি ভগবান হবে, যদি সর্বসর্বা হবে, তাহলে ওনার নামে কোনো মন্ত্র নেই কেন? তো এই প্রশ্নটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে কিছু প্রশ্ন তুলে ধরে। তো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই বা সন্ধান করে থাকি। তো আজকেও সেই জন্য আসছি আমাদের এক বাবাজির কাছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি দেখতেই থাকবেন। আর একটি কথা বলি, আপনারা যারা যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ধর্মের অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই জানি না। তা আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত এইসব ভিডিও আপলোড করে থাকব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। আমি প্রথমে ওনাকে একটা ভিডিও দেখাবো। ভিডিও দেখার পর উনি কি বলে না বলে ওনার মন্তব্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। করেছি, বলুন সব থেকে বড় ভগবান কোনটা? বলুন মায়েরা, বলুন, জোর করে বলবেন। সব থেকে বড় ভগবান কোনটা? জোরে বলুন। ভগবান শ্রী কৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বড় ভগবান। তাহলে আমরা যে কোনো পূজা করতে যাই, পূজা করতে গেলে হাতে জল নিয়ে কি বলি? সর্বপ্রথমে কি বলি? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কেন বলি না নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ? কৃষ্ণ তো ভগবান। শুভ কাজের প্রথমে কার নাম করার দরকার? ভগবানের নাম করার দরকার। এইবার তাকিয়ে লক্ষ্য করুন, দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা আমরা জল শুদ্ধি করি। জল শুদ্ধি করতে গিয়ে মন্ত্র কি বলি? মন দিয়ে শুনবেন। ওম ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এর ভিতরে একবারও কৃষ্ণ এসছে? আসেনি। এরপরে আমরা দেহ শুদ্ধি করি। দেহ শুদ্ধি করতে গিয়ে আমরা কি বলি? ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। সর্বপাপ কে হরণ করবে? কে হরণ করবে? সর্বপাপ হর হরি। কেন মন্ত্র এলো না সর্বপাপ হর কৃষ্ণ? কেন আসলো না? কৃষ্ণ কেন আসলো না? আসলো না। তো বাবাজি, আপনি তো ভিডিওটা দেখলেন, তাই না? তো এখানে বলা হয়েছে কৃষ্ণ যদি সবচেয়ে বড় ভগবান হবে, তাহলে ওনার নামে মন্ত্র নেই কেন? প্রণাম হই সুধী দর্শক। আমার এখানে এখন সৃষ্টি তত্ত্ব বার করতে হবে। সৃষ্টি তত্ত্ব
যুগ হইল 8টি, 16টি যুগ, 8টি বাদ আর 8টি যুগ ধরতে হবে। অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নৈরাকার সত্য ত্রেথা দাপর কলি, এই যে 4টি যুগ গৌণ আর 4টি যুগ মোক্ষ। গৌণ অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নৈরাকার, আর সত্য ত্রেথা হলো মোক্ষ। তাহলে আমাদের এখান থেকে আসতে হবে যে সর্বসর্বা হইল হরি। হরি তুমি সর্বমূলাধার, আসো জগৎব্যাপী চেতনরূপী তোমায় সিনাভার। তুমি পুরুষ, তুমি নারী, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়কারী, শত রজ তম গুণধারী। হরি সর্বসর্বা। আর নীলা তত্ত্বে আসলে পঞ্চবিংশ অবতার হরি, পঞ্চবিংশ অবতার হয়েছিলেন। এই রাম, কৃষ্ণ, বলরাম ও পঞ্চবিংশ তত্ত্ব হরি, কিন্তু সর্বসর্বা হরি। যখন নারায়ণ রূপে জল বটপত্রে ভেসেছিল, তখন কি হইল? হরি চিন্তা করতে 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 নাভি হইতে ময়লা তুলে ললাট থেকে এক বিন্দু ঘাম, ইয়াতে সৃষ্টি হইল আদ্যশক্তি, যার নাম। এই আদ্যশক্তি তখন বলতেছে যে এখন হরি আমি কি করি? যাও, তোমাকে সৃষ্টি করতে হবে, দেব সৃষ্টি। প্রথম দেব সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জন্য বিষ্ণুর নাম ওই যে বিষ্ণু। ব্রহ্মাকে বলল তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বলল তুমি পালন করো, শিবকে বলল তুমি সংহার করো। এই 3 দেবতাকে 3 ভার দিল। তখন একটা কথা বলি, এখানে বলা হয়েছে যে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলল যে ভগবান শ্রীকৃষ্ণ যদি সর্বসর্বা হবে, তাহলে ওনার নামে কোনো মন্ত্র নেই কেন? এখন এই যে বললো ওনার নামে মন্ত্র নাই কেন, হ্যাঁ, এখন শ্রীকৃষ্ণ ভগবান, আমিও এক ভগবান, আমার ভগবান আছে, তার ভগবান আছে। এই ভগবান, বহু ভগবানের অন্ত নাই। অর্থাৎ ভগবান শব্দের অর্থ কি? ভগ মানে জুনি, লিঙ্গ মানে বান। তাহলে সত্য যুগে ছিল হরি, ত্রেথায় রাম হরে, দাপরে কৃষ্ণ তাও হরে, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সে হরি। কেন হইল সেটা বলেন। তার হরির কোন সৃষ্টি, হরি যে তিনি যে হরি যে কৃষ্ণ রূপে রাম রূপে আসছে, তারা সৃষ্টি করেছিল, এই জন্য তাদের নাম হরে। রামের ছেলে আছে, কৃষ্ণরও ছেলে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে আছে, সে তার ছেলে পেলে নাই, তারা সৃষ্টি করেন নাই, তিনি ভগবান নহে। কিন্তু এখানে যে দীনকৃষ্ণ ঠাকুর বলল যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বসর্বা, তো মন্ত্র যে এই যে ইনি যে মন্ত্রগুলো পাঠ করলেন বা যে মন্ত্রগুলো বললেন, এখানে সব মন্ত্রগুলো হচ্ছে শ্রী বিষ্ণু। তাহলে শ্রী বিষ্ণু এবং হরি, এবং উনি আরও বলছে যে যদি ভগবান শ্রীকৃষ্ণ সর্বসর্বা হবে, তাহলে ওনার নামে কোনো মন্ত্র নেই কেন? আপনি শুধু এই প্রশ্নের উত্তর দিবেন। আগে মন্ত্রের আগে বলতে হবে ওম। হ্যাঁ, ওম শব্দটাই হলে সে প্রণব, সেই শ্রীহরির প্রণব নাম। তাহলে ওম গঙ্গেশ্ব যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকা জলে অস্মিন সন্নিধিং কুরু। তাহলে ওই যে আগে সৃষ্টিকর্তার নাম স্মরণ, 3 দেবতার নাম স্মরণ করা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা আগুনের অপর নাম ব্রহ্মা, জলের অপর নাম বিষ্ণু, আর এই মাটির অপর নাম হলো মহেশ্বর। এই মাটির থেকে সব সংহার হবে। আর আগুন ছাড়া কোনো সৃষ্টি হবে না, জল ছাড়া কোনোদিন পালিত হবে না। এই যে 3 জনকে 3টা ভার দিয়েছে। ব্রহ্মাকে বললো তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বললো তুমি পালন করো, শিবকে বললো তুমি সংহার করো। এখন এই যে 3 জনে, এই 3 দেবতা থেকে আরো বহু বহু দেবতা সৃষ্টি হয়েছে, বহু বহু।
বহু আকার। এই জন্য হরি পঞ্চবিংশ অবতার। ভাগবতে দেখবেন যে পঞ্চবিংশ অবতার, 4 যুগে তো 4 অবতার, তার থেকে 10 হইতে পঞ্চবিংশ অবতার। অবতারের কোনো শেষ নাই, এই অবতারগুলো ভগবান। এই জন্য তাহলে শ্রীকৃষ্ণের নামে কোনো মন্ত্র নাই। তাহলে এখানে মানে শ্রীকৃষ্ণের তো মন্ত্র নাই, তাহলে এখানে বিষ্ণুর মন্ত্র কি কেন আসলো? বিষ্ণুর মন্ত্র কেন আসলো? বিষ্ণুকে স্মরণ করা হলো, তাহলে পালন কে করিবে? আরো যে 2 জন দেবতা আছে, যেমন ব্রহ্মা আছে, আবার শিব ভোলানাথ আছে, তো এনাদের মন্ত্র আসলো। এদের যে ওই যে ওম শব্দ উচ্চারণ করলে 3 দেবতার নাম স্মরণ হয়, মানে একের মধ্যে 3। তো দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের অ্যান্সার পেয়ে গেছি। এখন ভালো মন্দ আপনারাই বিচার করবেন। তো আরেকটা কথা বলবো আপনারা সবাই আমার এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেউ করবেন না, কারণ সবাই পজিটিভ কমেন্ট করবেন। আমরা আরও নিত্য নতুন পণ্ডিতের কাছে যাব, বা যারা গুরু সাধু মহারাজ আছে, গুরুজি আছে, তাদের কাছে যাব। তাদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করব। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কাছে বই নেই, যারা পড়তে পারে না, টাকার অভাবে বই কিনতে পারে না, কিন্তু যাদের আছে আমরা তো তাদের কাছে গিয়ে শুনতে পারি, বুঝতে পারি, তাই না? এমন কথা হচ্ছে, আপনারা অবশ্যই ভালো মন্দ জানাবেন, কিন্তু বাজে মন্তব্য কেউ করবেন না। আমরা শুধু সত্যগুলোকে তুলে ধরতেছি। তো আপনি কি কিছু বলবেন? এখন অন্ধকার ধুন্ধকার নিঃশব্দ নৈরাকার, অন্ধকারে ছিল বিন্দু পিতার মস্তকে। বিন্দু হইতে সব যত কীট পতঙ্গ স্থাপর জঙ্গম সবারই সৃষ্টি। অন্ধকারে ছিল বিন্দু পিতার মস্তকে, ধুন্ধুকারে নাভিমূলে বিশ্রাম করে, নিঃশব্দে লিঙ্গ পড়ে নানা চিন্তা করে, মায়ের উদরে জীব। এখন আমি বিন্দুরূপে দেবর স্বরূপ ছিলাম পিতার মস্তকে, তখন ওখান থেকে না লিঙ্গে পড়ে ব্রহ্মতেজ উঠে গেল। এই বিন্দুর ব্রহ্মতেজ উদয় হইল, ব্রহ্মতেজ উদয় হইয়া ব্রহ্মপাদ হয়ে মাতৃর গর্ভে জীব সৃষ্টি হইল, জীব হইল। তাহলে আমি এই তখন আকার, আমার জাতিও গেল, কুলও গেল, পিতৃকুল গেল, বিন্দু জাতও গেল, ব্রহ্মজাত চলে গেল, আমি হইলাম জীব। জীব তখন কি জীব হইলাম? স্থূল জীব। পিতৃ শুক্র মাতৃ শোণিত একত্র যোগে কীট রূপে জীব ওখানে প্রবেশ করলেন। তখন আমি স্থূল জীব, ডিম্বাকার, আকৃতি প্রকৃতি কিছু নাই। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করতেছে যে আমাকে কিছু এখানে সংস্কার, এই ডিম্বাকার জিনিসটাকে কিছু সংস্কার করাইতে হবে। এখন বাপের চাইর, মায়ের চাইর, আর গুরুই তখন 10টা, সৃষ্টিকর্তা দিল 10টা জিনিস। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, বায়ু, উপস্তক। এই 10টা দিয়ে 18টি মকাম হইল। বাপের চারি, মায়ের চারি, গুরুর দেওয়া 10, 18 মকামের দেওয়া খেলছে মহারস। সেই রস মহারস হয় একসঙ্গী ভাত, সে ভাতও ধরিয়া তারা করেন উৎপাত। বাপ হইল ফকির, আমার মা হইল ফকরা, সেই ভাতও ধরিয়া তারা করেন ঝগড়া। মণিপুরে ভাতের জন্ম, মাও কারিয়া খায়, জীর্ণ না হইল ভাত, জীব জন্ম হয়। এই জীব, স্থূল জীব, যখন দশবিধ সংস্কার করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তখন জীবটা হলো কি? তটস্থ, অর্থাৎ গাছ বৃক্ষ আদিকে বলে তটস্থ জীব। দরিন্দ্র তটস্থ জীব কাকে বলে? দরিন্দ্রীয় সজীব গুণ নাস্তি, তার গুণ ছিল না। সজীব ছিল 10টি ইন্দ্র, কিন্তু গুণ নাস্তি, তটস্থ। তখন সৃষ্টিকর্তা চিন্তা করতেছে এই ইন্দ্রগুলো এক সময় শক্তিশালী হয়ে উঠবে। তখন কি করলেন? আমাকে একটা ব্রহ্মজাল দিয়ে আচ্ছাদন করলেন। তখন আমি হলাম বদ্ধদ্বীপ। এই ব্রহ্মজালে তখন আশ্রয়। পঞ্চম ষষ্ঠম মাসে জীব বহু ক্লেশ। তখন ওই সেই শ্রী হরি আত্মা, পরমাত্মা গুরুরূপে আসিয়া জীবকে সপ্তম মাসে চৈতন্য করাইলেন। তখন আমি হইলাম মুক্তদ্বীপ। চৈতন্য করিয়া বহু গল্প এখানে আছে আত্মার সঙ্গে। এই ভবযাত্রা শিকার হয় না জীব,
তখন পরমাত্মা বলল, যা, তোমাকে যেতে হবে, তা না হইলে তোমার মা মারা যাবে, তুমি আবার মাতৃহত্যা মহাপাপে লিপ্ত হবে। এই প্রবঞ্চনা দিয়ে যে, প্রভু আমি যে সেই মায়াময় জম্বুদ্বীপে যাব, এই জম্বুদ্বীপ ছেড়ে তোমার নাম ভুলে যাব, তোমাকে চিনিব না, জানিব না। তখন বলল পরমাত্মা, বলল, গুরু বলল, যাও তুমি, আমি সাধু বেশে ঘুরিব। ওখানে প্রমাণ আছে শাস্ত্রে যে আমি সাধু বেশি ঘুরিব। শাস্ত্রে বলতে কোন শাস্ত্রের প্রমাণ আছে? তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জরি, সেখানে দেখবেন যে আমি সাধু বেশে ঘুরব। তখন বলে যে, সাধুকে তো আমি পরিচয় পাবো না, তোমার নাম নিয়ে যারা ঘুরতেছে সেটা তো বেচা কিনা করতেছে, আমি তো পরিচয় পাবি না। তখন বললে যে, জল খাবি সাকিয়া, গুরু করবি বাসিয়া, আর যে জানে আমার তত্ত্ব সেই আমার মত ভক্ত, তার কাছে তুমি আশ্রয় নিলে আমার ঠিকানা পাবে। এই বলিয়া জীব ভবযাত্রা হইল শিকার, তখন এই পরমাত্মা হয়ে গেল পার। 10 মাস 10 দিন উত্তীর্ণ হইল। এই 10 মাস 10 দিন পর জীব ব্রহ্মজাল ছেদ করে ভূমিতে পড়িল। তখন আমি হইলাম মুক্ত জীব, কিন্তু ব্রহ্মজাল ছিন্ন করে আমি মুক্ত হয়ে আসছি। আমার এখন মুক্তির সন্ধান করতে হবে। তাহলে সৎ গুরুর কাছে কিছু সন্ধান হলে অবশ্যই আমার মুক্তি হবে। তো আমি আপনাকে একটি কথা বলছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। এখন কথা হলো, বাবাজি, আমি কি, আমি এই তত্ত্বের, এটার তত্ত্ব হলো সাগর, তার এক কোণার বিন্দুও আমি অর্জন করতে পারিনি। আপনার কাছে বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার এই কথাগুলো চিন্তাধারা করবেন, করি সৎ পথ। এখন ধর্ম আমাদের করব, ধর্মের মূল কি, ধর্মের মূল কি? এখানে ভাগবতে প্রথম স্কন্ধে ব্যাসদেব লিখে গেছেন, সত্যই পরং ব্রহ্ম, সত্যই পরং তপ, সত্য মূলাপরাধ ক্রিয়া, সত্যাত্ম পরাৎপর নহি। আমাদের একমাত্র ধর্মের মূল হলো সত্য। সত্যকে আমি যদি সঠিক পথে চালাইতে পারি, অবশ্যই আমাদের মুক্তি আছে। সত্য না থাকলে ধর্ম হবে না। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এর মতোই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন, কোনটা ঠিক কোনটা ভুল, এটার সম্পূর্ণ দায়িত্বভার আপনাদের কাছে রইল। একটা রিকোয়েস্ট করবো আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার।